আল্লাহর ওলিদের সোহবতে থাকা দরকার আছে না? না। এখন নতুন করে আমার দেশেতে আবার একদল লোক সেই গরিবে নওয়াজের রওজা মাজারকে নিয়ে বিভ্রান্ত করতে চাইছে, জানেন তো নাকি? মানে এদের খুব বার বেড়েছে, এবার জাহান্নামে যাওয়ার সময় হয়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব বার বেড়ে গেছে, সেই নিয়ে এখন মাথা চাড়া দিয়েছে। আরে 800 বছর আগের কথা, সেই 800 বছর আগে গরিবে নওয়াজ ওই জায়গাতে আল্লাহর হুকুমে তিনি সমাহিত হয়ে আছে। কেউ যদি দাবি করে এখানে এই ছিল এই ছিল এই ছিল, তাহলে পুরো কায়নাতটাই তো আমাদের আল্লাহর। কথা বুঝে আসছে না? নাই তাহলে মুসলমান যদি দাবি করে তাহলে অসুবিধা হবে না? হবে না। কিন্তু না, আল্লাহ আমাদেরকে শিখিয়েছে খবরদার আমার সৃষ্টির উপরে জুলুম করো না। তাই সে যেই হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, আমরা কাউকে অছুত মনে করি না। কারো থাকা যাবে না, আমি শুধু থাকবো, কারো বাঁচার অধিকার নেই, সব আমার হয়ে যাবে, এই কালচার আমার ইসলাম আমাদেরকে দেয়নি। তাই আমরা কখনোই কথা বলতে পারিনি আর পারবো না। কিন্তু কেউ যদি আমার উপরে জুলুম করে, ইসলাম ফরজ করেছে ডিফেন্স করতে হবে। শুনছেন তো নাকি? ডিফেন্স করতে হবে। আর এই ডিফেন্সের জন্য যেটা মূল লাগবে সেটা কি? জোরে বলুন, ঈমান। ঈমান, ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান লাগবে। কেননা আমার গরিবে নওয়াজ শুধু নয়, যুগে 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 যারাই কামিয়াবি হয়েছে ঈমানের জোরে হয়েছে। আমি যে কথা বলতে গিয়ে চলে এলাম, হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের এই চক্রান্ত, এই মিথ্যাচারের প্রতিবাদে 10,000 যুবক সাহাবা নিয়ে তার 90,000 সেনাখীরা রয়েছে, এই জায়গাতে আগিয়ে যেতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, মুসাইলামাতুল কাজ্জাব এই সময়তে আমার নবী পাকের 10,000 সাহাবাদের সংখ্যা, যেটা 90,000 কাছে অত্যন্ত কম সংখ্যা দেখে তার আমার নবী সাহাবাদের উপরে হামলা শুরু করে দিল। কিন্তু 10,000 ইমানদার নবীর গোলামের কাছে, সাহাবাদের কাছে 90,000 এর সংখ্যা ওই জালিম মুসাইলামাতুল কাজ্জাব টিকতে পারল না। কিছু সাহাবা হুজুররা বুকে তাজা খুন দিয়ে শহীদ হওয়ার পরও আল্লাহ নবীর খাজমের রিসালাতে ঝান্ডাকে উঁচু করে ধরে মুসাইলামাতুল কাজ্জাব এবং তার 90,000 সৈন্যবাহিনীকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। সংখ্যা কম দেখে মুসাইলামাতুল কাজ্জাব ভাবলো আলোচনায় যে লাভ নেই, হামলা করো। শুনছেন তো নাকি? আজকেও কেউ ভাবছে সংখ্যা কম, সুযোগটা কাজে লাগিয়ে আলোচনা করে লাভ নেই, হামলা করো। শুনছেন তো নাকি? তাই ট্রেনে হামলা, বাসে হামলা, কাজে গেছে হামলা, হচ্ছে না হয়নি? হ্যাঁ, মসজিদের মধ্যে 2-4 জন দেখেছে, ঢুকে গিয়ে হামলা, হচ্ছে না হয়নি? হচ্ছে। কিন্তু এ থেকে রেহাই পাওয়ার উপায় আমি আবার বলে যাচ্ছি, হুজুরের প্রেম ও আদব বাড়ান। হুজুরের প্রেম ও আদব বাড়বে কিসে করে? আল্লাহর ওলি হযরত ইমাম গাজ্জালী হুজুর জানিয়ে দিলেন, বাবারা দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো, দরুদে নবী পাকের প্রেম বাড়ে। আর নবী পাকের জীবনী পড়ো, এতে নবী পাকের প্রেমটা বাড়বে। যদি জীবনী পড়তে না পারো, তাহলে যারা জীবনী শোনায় তাদের কাছে গিয়ে বসো, নবী পাকের জীবনী শোনো। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ তো পৃথিবীর জমিনে লাখো কোটি আলেম মুফতি মৌলানা হয়েছে, হাজারো মসজিদে জুম্মায় খুতবা হতে লেগেছে, হাজারো বিষয় আলোচনা হতে লেগেছে, কিন্তু আমার নবীর জীবনী উম্মতকে ক জায়গায় শোনানো হয়? বলেন বলেন, হয় কি? এই একটা চক্রান্ত। তরুণেরা, নামাজের আলোচনা শোনাতে হবে,
অবশ্যই শোনান, রোজার আলোচনা শোনাতে হবে, অবশ্যই শোনান, হজের আলোচনা শোনাতে হবে, অবশ্যই শোনান, দ্বীন ইসলামের আলোচনা শোনাতে হবে, বিভিন্ন বিষয়ে অবশ্যই শোনান, কোনো আপত্তি নাই। তবে মনে রাখবেন সব কিছুর আগে আমার নবী পাকের সঙ্গে উম্মতকে জোরে, এটা হলো ঈমান। ঈমান যদি না থাকে নামাজের আলোচনা শুনে নামাজ পড়ো তো জাহান্নামে যেতে হবে। ঈমান যদি না থাকে রোজার আলোচনা শুনে রোজা রেখেও তো জাহান্নামে যেতে হবে। ঈমান যদি না থাকে হজ শুনে হজের আলোচনা শুনে হজ করো তো জাহান্নামে যেতে হবে। ঈমানটা যখন মূল হয়ে গেছে তাহলে মনে রাখবে নামাজ রোজা হজ যাকাতের আলোচনা আপনি 40% করুন, আর 80-60% আমার নবী পাকের আলোচনা শোনান। অর্থাৎ 100 ভাগের মধ্যে 60% উম্মতকে নবীর জীবনী শোনান, নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করে, নবীর বিষয়ে উম্মতকে শোনান বেশি বেশি করে। বাকি 40% নামাজ রোজা পাক পবিত্র হওয়া খালাল বিভিন্ন বিষয় শোনান। তাহলে মনে রাখবেন ঈমান অবস্থায় যদি আমল কম হয়ে যায় আল্লাহ পাক তথাপিও কিয়ামতের দিনে ওই কমটা ঘাটতিটাকে পূরণ করে দেবে, ওয়াদাও করেছে। কিন্তু ঈমান যদি না থাকে বলবেন তোমার অজ বুঝছেন তো নাকি, কেন এই বিপদে বাঁচার রাস্তা এখন এটাই, তাই বুঝাচ্ছে একটু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন মসজিদের 4টে শুক্রবার হয়, ইমাম বক্তব্য রাখে, ইমামের উচিত মসজিদে 3 জুম্মায় নবী পাকের আলোচনা করা দরকার, উম্মতকে নবী শোনাও, নবীর জীবনী শোনাও। বাকি 1 জুম্মা নামাজের মাসলা মাসাইল শোনালে, আরো ইত্যাদি ইত্যাদি শোনালে। আবার পরের মাস চলে এলো 3 জুম্মা নবীর জীবনী শোনাও, বাকি 1 সপ্তাহ অন্য জিনিস শোনাও, আরো শরীয়তের মাসলা আছে তো। আবার পরের মাস হলো 3 জুম্মা নবী শোনাও। কেন? উম্মতের সঙ্গে নবীর সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, এরা হুজুরের শান বোঝে না, এরা হুজুরের মান বোঝে না। তাই আজকে ছদ্মবেশী দুশ্মনের রসুল মৌলানা মুফতি সেজে আমাদেরই অর্থ নিয়ে আমাদের বাড়ি খেয়ে আমার নবীকে মরা বানিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে আমাদের মতো বলে চলে যাচ্ছে, আমার নবীর জ্ঞান নিয়ে ছোট বড় আলোচনা হচ্ছে। কে বলছে ইলমে গায়েব জানে না, কেউ বলছে আবার আলিফ বেতেছে জানে না, নানা রকম কথাবার্তা আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে। শুধু নবীকে খাটো করো। মনে রাখবেন এই কথা শোনার পরে যে প্রতিবাদ করবেন তার মধ্যে ঈমান নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। কিন্তু উম্মত এই সম্বন্ধে জ্ঞানও রাখেন, যেটা আমার নবীর শান বাড়ছে না কমছে। কিন্তু এতটুকু তো কমন সেন্স জ্ঞান থাকা দরকার। আমার নবীকে আমি বললাম, ধরুন এই মৌলানা সাহেব বলল যে আমার নবী সব জানে, আমার নবী সব দেখতে পায়, আমার নবী সব শুনতে পায়। আর আমি বললাম আমার নবী সব জ্ঞান রাখে না, আমার নবী সবকিছু দেখতে শুনতে পায় না। এটা বলুন, আমি নবীকে সম্মান বাড়ালাম না কমালাম? আর ইনি তো এইটুকু তো কমন সেন্স জ্ঞান বোঝা দরকার। অশুনতে শুনতে যে কে কি বুঝাচ্ছে। আর যখনই বলবে নবী সব দেখতে পায়, নবী সব শুনতে পায়, আবার একদল এসে বুঝাচ্ছে আরে দেখার মালিক তো আল্লাহ, শোনার মালিক তো আল্লাহ, অতএব নবীকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়ে শিরক করে ফেলেছে, শিরক করে ফেলেছে। আমরা অমনি ঘেবড়ে যাচ্ছি, অমনি ঘেবড়েছে, শিরক হয়ে গেছি। হ্যাঁ, আরে অন্তরের খবর তো আল্লাহ জানে। অন্তরের খবর কে জানে? আচ্ছা বলেন, নবী জানে? অত খুলে আপনাকে বলতে কে বলেছে? আমি শুধু এইটুকু জানতে চাই নবী জানে কি না। মোমেন যখন ঘরে মায়ের কাছে ভাত চান তখন বলেন নাকি খাবার মালিক আল্লাহ, মা তুমি ওসিলা দাও? এত খুলে বলেন? তখন তো যাইবেন যে বলেন মা ভাত দাও, তখন তো মনে হয় না শিরক হচ্ছে, যে চাইতে আল্লাহর কাছে হয়। নবীর বেলায় এলে শুধু শিরকের গন্ধ লাগে, তার মানে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস করেছে না করে? এই তো চক্রান্ত। এই বীজ রোপণ হয়েছে 100 বছর ধরে।
যখন আমরা হজ করতে করতে বলি মায়ের পায়ের তলায় জান্নাত, তখন সমস্যা হয় না, তখন সবাই বলে সুবহানাল্লাহ। আর যখন বলা হয় নবী যাকে জান্নাত দে বলবে সেই জান্নাতি হয়ে যাবে, তখনই সমস্যা হয়ে যায়। আরে কবে বিচার হবে, কবে কি হবে, নবী জান্নাত দিল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই গুণকে চিনতে হবে, এই গুণ আমাদের আস্তানা থেকে সরাতে হবে। কেন এই গুণ সব ফিট করে রাখা হয়েছে। এদের কাজ একটাই, আমাদের কাছে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে কেড়ে নাও। আমাদের কাছে রাষ্ট্র ক্ষমতা নেই, কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, বোম বন্দুকের ক্ষমতা নেই, পরমাণু শক্তি নেই, কলমও আমাদের এখন সব শেষ, কলমের জোরও নেই। তারপরও আমাদেরকে মিটানো যাচ্ছে না। রিসার্চ করে দেখেছে ওদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ার রাষ্ট্র ক্ষমতার থেকেও দামি, যে পাওয়ার সমস্ত ক্ষমতার থেকেও দামি, পরমাণু বোমার থেকেও দামি ক্ষমতা। ওটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যখন পাগলের মতো নবীকে ভালোবাসে, বৃহৎ নবীকে আদব করে, প্রেম করে, আল্লাহ তখন ওদেরকে ভালোবেসে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবেসে নেবে কেউ তার ক্ষতি করতে পারে? আল্লাহ তো কোরআনে এমনটাই বলেছে। আলেম ওলামারা রয়েছে, হাফেজ সাহেব নিচেও থাকতে পারে, দেখুন না। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, তার মানে হলো হাবিব আপনি বলুন। আল্লাহ নবীকে বলতে বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। কি আমরা বলি না, বলি না আল্লাহকে ভালোবাসি, বলি না, বলি না? আল্লাহ বলছি এরা যদি সত্যবাদী হয়, ওই যে আমরা বলছি ভালোবাসি, এই ভালোবাসা যদি সত্য হয়, একটা পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট দিতে হবে। কি টেস্ট দিতে হবে, কি পরীক্ষা দিতে হবে? তাহার কি দিতে হবে? ফাত্তাবিউনি, আগে যেন হাবিব আপনাকে মেনে নাই। আগে কাকে মানতে হবে বললো? জোরে বলুন। আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে, আপনাকে যেন আগে মানে। যারা আপনাকে আগে মানবে তারা আমাকে যে বলছে ভালোবাসি, এই দাবিটা সত্য। আর যারা আপনাকে আগে মানবে না, তাদের এই দাবিটাও মিথ্যা। কিছু মাথায় ঢুকলো? কেন এই সিস্টেম? এই সিস্টেমের কারণটা কি? আল্লাহ ও আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছে কি জন্যে? আমাদের সঙ্গে আল্লাহর যে সম্পর্ক কেটে গিয়েছিল, 360টা কাবার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, সব মানুষ পৃথিবীর অন্ধকারে চলে গিয়েছিল, বান্দার সঙ্গে খালেকের সম্পর্ক দূরত্ব হয়েছে। নবীকে আল্লাহ পাঠিয়েছে, যান ওদের সঙ্গে আমার সম্পর্কটা জুড়ুন। তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ার বীজখান হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আগে দরকার, আল্লাহ ফায়সালা করছে। তোরা নবীর কাছে যা, নবীকে ধর, নবীকে অনুসরণ কর, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসবেন এটা বলতে লাগবে না, আল্লাহকে ভালোবাসবো এটা বলতে লাগবে না, আপনাকে কাজে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কাজটা কি? নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীকে প্রথমে ফলো করা। যারাই নবীর ইত্তেবা অনুসরণ ফলো করে তাদের সম্বন্ধে আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পক্ষে প্রথম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। বান্দার ক্ষমতা কি আছে, কি হাইসিয়ত আছে আমাদের আল্লাহকে ভালোবাসবো? আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর পক্ষ থেকে প্রথম প্রেম আসে, আমাদের দিলকে আল্লাহ এই উপযুক্ত বানায়, তারপরে তো সেই প্রেমটা আমাদের দিলে আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ নাকি? সেই জায়গায় আমাদের কাজ হবে নবীকে মহব্বত করো, আদব করো, পিয়ার করো, ভালোবাসো। এখন কারো মাথায় যেতে পারে ফাত্তাবিউনি বললেন, এখানে তো ইত্তেবা করা, অনুসরণ করা, মহব্বত কোথায় পেলেন? মহব্বত কোথায় পেলেন? ভাই কারো ইত্তেবা অনুসরণ করতে গেলে মহব্বত ছাড়া হয়? এটা খুলে আল্লাহ বলবে, এর মধ্যে পুসিদা আছে মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বললেন অসজুদু
তোমরা সেজদা দাও। ভাই কবার দেবেন? একবার না দুবার? সেজদা কবার দেন এক রেখাতে? বলুন কোথা থেকে পেলেন? দুবার তো দিবার কথা আল্লাহ বলেনি। তাহলে ওর মধ্যে পুসিদা আছে, ওই পুসিদাটা খুলবে কে? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো নাকি? আসে সংক্ষেপ সময় বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে তার ঠিকানা জাহান্নামে পাঠিয়ে দিল। এখানে আরেকটা কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবী পাকের হাতে হাত দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে। দুইজনের নাম বলছি আর দুজনের কাজটা বলছি, একটু ভালো করে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই সেও নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু এখানে জানার বিষয় হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া জমিন থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া জমিনে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি বলুন? এখানেও নবীর হাতে হাত দিয়েছে, উনিও নবীর হাতে দিয়েছে। ইনিও নামাজ পড়েছে, উনিও নামাজ পড়েছে। ইনিও রোজা, উনিও রোজা। ইনারও হজ, ওনারও হজ। ইনারও দাড়ি টুপি পাগড়ি, ওনারও দাড়ি টুপি পাগড়ি। ইনিও দান করেছে, উনিও করেছে। ইনিও জিহাদে গেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিকও গেছে। আবু বকর সিদ্দিক জান্নাতের দুনিয়া থেকে সার্টিফিকেট পাচ্ছে। 10 জন সাহাবার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সংবাদ পেয়েছে। কারণ কি? কথা কিছু বুঝছেন? এই যে গাছ দেখছেন, গাছ, এই গাছের ডালপালাগুলো যদি কারো কম থাকে বা কেটে দেয়, গাছটা মরে যাবে। কেন মরবে না বলুন? সবাই বলুন। ওর মূলটা ঠিক আছে এখন, তাই তো নাকি? মূলটা কোথায় থাকে? এই যুবকরা শুনে যাও, মূলটা কোথায় থাকে? মাটির নিচে। মানে দামি জিনিস সব সময় সেফটি জায়গায় থাকে, তাই তো নাকি? দামি জিনিস সেফটি। আচ্ছা বলুন তো, ওই মূল যখন আছে, দেরি হলো ওই গাছে কিন্তু আবার পাতা গজাবে, আবার নতুন নতুন ফেকড়া বেরোবে, আবার ফলমূল হবে, আবার গাছ কিন্তু মানিয়ে যাবে, ঠিক না? কিন্তু আরেকটা গাছে ডালপালা পাতা ফলমূল সব আছে, কিন্তু গাছের গোড়ায় খুঁড়ে গরম পানিতে দিয়েছে, মূলটা মেরে দিয়েছে, গাছ থাকবে চিরতরের মধ্যে শেষ। কথা বুঝে আসছে? এবার চলে আসুন, এই গাছটা ধরুন আমরা, ডালপালাগুলো হলো আমল, নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত। কারো কম আছে আর কেউ কেউ একদম করতেই পারে না। শুনছো তো আমাদের চ্যাংড়াগুলো, হালকা বয়সের গুলো সব বদমাইশি করছে না? কিন্তু যদি এদের মূলটা ঠিক থাকে, বলুন মূলটা কোথায় থাকে? আর এখনো মূল এখানে থাকে, ইমান। এখানে মূল বলতে ইমান। ইমান যদি ঠিক থাকে, একদিন না একদিন শুনতে শুনতে আলেমের ইমামদের সোহবতে বসতে বসতে পরিবর্তন হবে, ফেকড়া বেরোবে, ডালপালা হবে, হাজি হবে, নামাজি হবে। দেরি হলো আল্লাহ কারে পরিবর্তন হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দাঁড়ি নারী নামাজ রোজা সব দিয়েছে, দরদি সেজে ওই গাছের গোড়ায় গরম পানি দিয়ে দিয়েছে, কি হবে? কথা কিছু মাথায় ঢুকছে? এখন সেই সব চলছে কেন? এরা দেখে নিয়েছে এদেরকে যতক্ষণ না বেঈমান করা যাবে, এদের সঙ্গে লড়াই করা যাবে না। হয়তো মেরে দেবো কিছু, কিন্তু মিটিয়ে দেওয়া যাবে না। এদেরকে মিটাতে গেলে এদেরকে বেঈমান বানাতে হবে। আর এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের কওমের ভাইকে নিজেরাই খুন করবে। শুনছেন না? শোনেন, এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এরা যখন বেঈমান হয়ে যাবে, নিজের কওমের আলেম উলামাকে এরাই তখন গাল দিবে, এরাই তাদের বিরুদ্ধে লড়াই করবে, আর আমাদের ঝান্ডাকে উঁচু করে ধরবে। শুনছেন তো নাকি?
অতএব এদেরকে বেঈমান বানাও। তা বেঈমান বানাতে গেলে কি করতে হবে ভাই? মৌলী সাহেব দরকার, মুফতি সাহেব দরকার, পীর সাহেব দরকার, হাজি সাহেব দরকার। তা দেখ দুনিয়ার মধ্যে কোন পেটুক লুবিওয়ালা মোল্লা মৌলী সাহেব আছে, দেখ লুবিওয়ালা আছে না নাই, খাই 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 করছে আছেন না নাই, তাদেরকে কেন পয়সা দিয়ে কিনে 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 ছড়া। এমন কিরা নিজেরা মাদ্রাসাও তৈরি করেছে। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, একটা পত্রিকা বেরিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। তা খ্রিস্টানরা মাদ্রাসা করলো কেন ভেবেছেন কোনোদিন? এ আমার অজ শুনছেন তো? আমি যে অজ করছি আমার ইন্টারন্যাশনাল দুশ্মন তৈরি হচ্ছে। রোজ ভাবি এসব কথা বলার দরকার নেই, হ্যাঁ যা পারে করবি, এক দুটো প্লেন কথা বলে চলে আসবো। সেই এসে বুঝাচ্ছি কেন, যাতে আমার যুব সমাজ যদিও গুনাহগার হয় বেঈমান যেন না হয়ে যায়। কেন গুনাহগার আজ কাল তওবা করবে, আল্লাহ দয়াময় অনেক দয়ালু, তিনি মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হয়ে গেলে, এই জন্য চেষ্টা করছি। তাই আমার যুবকদের বলবো, বসো বোঝো, যেখানে নবীর পক্ষে আলেমরা ওয়াজ করবে সেখানে গিয়ে বসবে। বড় কোরআন খুলে তাফসীর করছে, কিচ্ছু দেখার নেই, চলে যাও চলে যাও, ও তোমার শুনে কিচ্ছু লাভ নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। তোমাকে যদি নবীর জীবনী শোনাই সেখানে জমে জমে বসো, তোমার লাভ আছে। কেন নবীর জীবনীটাই হলো প্রকৃত কোরআনের তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল আছে রুহে জমিনের উপরে বলতে পারবে যে আমার নবী কোরআনের বাইরে কোনো কাজ করেছে? নবীর জীবনীটাই হলো কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোরআন দেখিয়ে দেখিয়ে আমার কওমকে ধ্বংস করছে। নামাজ দেখিয়ে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, মসজিদ দেখিয়ে, মাথা দেখিয়ে। আরে মসজিদ হচ্ছে 5 কোটি টাকা খরচ করে, তাই নাকি? 5 কোটি টাকা মসজিদ কোথা থেকে এলো রে? আমরা করছি, তাই নাকি? তোর গ্রামে তাহলে কোনো বিধবা নেই তো? এমন কেউ খেতে পায় না? বলছি ও এতিম বিধবা তো অনেক আছে। এই ওটা কিসের মসজিদ? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। তাহলে কি চলছে বুঝতে পারছো না? মসজিদ দেখিয়ে ধ্বংস করবে। বিরাট মসজিদ, ওখানে সব জুটবে না জুটবে না, পাড়ার ছোটখাটো মসজিদ গুলো কি হবে? কানা হয়ে যাবে। এসি লাগাবে, বিরাট কিছু হাই ফাই ব্যাপার। আমার খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে নাকি? তাহলে ছেড়ে দেন, বাপ দরকার নেই। হায় 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 হায়।